এটা আমি রবের কুদরতের মধ্যে রেখেছি, যার জন্য যেটাই কল্যাণ আমি তখনই তাকে সেটা দান করি। বলেন না সুবহানাল্লাহ। তো কারো যদি বিয়ে হতে দেরি হয়, এটা নিয়ে কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। কারো যদি সন্তান হতে দেরি হয়, কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। ঠেস মারার অধিকার নাই, আঙ্গুল তুলে কথা বলার অধিকার নাই, কারণ সন্তান দেওয়ার মালিক কে? ওই রব বানালেন আপনাকে। আহসানুল খালক, সৃষ্টির মধ্যে সুন্দর। আর একটু জোরে বলেন, সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর আপনি, সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি আপনি। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ এই 3.5 ভিতর আছে কি? বাবা এক কথা বললেন না। হ্যাঁ, ফেরেশতা বলে, আল্লাহ আমাদের গুনাহ নাই, তাদের গুনাহ আছে। আমরা অবাধ্য নই, তারা অবাধ্য। তুমি ফেরেশতাদেরকে একবার বলেছো তারাই থাকতে, এখনো পর্যন্ত তারাই আছে সিংহা হাতে নিয়ে। তুমি আল্লাহর হুকুম একটু 19-20 করে না ফেরেশতা জাতি, কিন্তু এই মানব জাতিরে দেখো, তুমি 5 বার নামাজ পড়তে বলছো, একবারও পড়ে না। নাই মনে হয় সপ্তাহে জুমার দিন যায়, তাও হই ফেলি দেখুনি, ডাইরেক্ট হই ফেলি দেখ। কয় রাকাত? ফজরের আজানের জন্য, নামাজের জন্য উঠতে না পারলো, ফুটবল খেলার জন্য ঠিকই উঠতে পারে। আল্লাহ এই বান্দার ভিতর আছে কি যেটা আমাদের ভিতর নাই? কিছু তো একটা, ভাইয়া বলেন না, কিছু তো একটা যেটা তোমার সবচাইতে পছন্দ, এমন কিছু গুণ নিশ্চয়ই মানুষের ভিতর আছে। না হয় তুমি এই মানুষ এত গুনাহ করার পরও তুমি এত দয়া করো কেন? সুবহানাল্লাহ বলেন। এবার আপনাদের এলাকার কুরাঙ্গিরি, বাবা মনোযোগ আছে আপনাদের? যদি আপনাদের একটু কষ্ট না হয়, আমি একটু এদিকের ভাইদেরকে একটু কষ্ট দিব, যেহেতু এটা হাঁটা চলার রাস্তা, তো হাঁটতে গেলে আপনাদের গায়ে পা লাগতে পারে। একটু যদি চাপাই আসেন, একটু একটু মেহেরবানি। হ্যাঁ, হাঁটার রাস্তাটা ক্লিয়ার রাখলে কারো গায়ে পা লাগবে। জি জি, একটু একটু ক্লিয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা, মাওলানা। একবার বলি আলহামদুলিল্লাহ। এতটুকু কি মনে আছে? বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করে, এই 3.5 হাতের বডির ভিতরে এমন আছে কি যেটা আমাদের কাছে নাই? এবার আপনাদের কুরাঙ্গিরির উত্তরপাড়া এলাকায় রাত বাজে 3টা, মোটামুটি সবাই কাজকর্ম শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, বলেন না, কারণ সকাল সকাল উঠে আবার কাজে যেতে হবে। এবার রব ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা ফটিয়া কুরাঙ্গিরির দিকে একটু তাকাতো। ফেরেশতারা তাকাতে লাগলেন, দেখে যে সবাই গুম, সবাই গুম, সবাই গুম, সবাই গুম। হঠাৎ করে একটা ঘর থেকে যাই নামাজের উপর থেকে সিজদা অবস্থায় একজন বান্দা বান্দির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ও জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। ওই বান্দাটা, সবাই যখন চতুর্পাশের মানুষ ঘুমন্ত অবস্থায়, সে রবের সাথে প্রেম করার লক্ষ্যে, রবের দয়া পাওয়ার লক্ষ্যে, ভিক্ষা পাওয়ার লক্ষ্যে যায় নামাজটা বিষে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো রহম করনেওয়ালা। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? আমি গুনাহ করেছি, আমি স্বীকার করছি, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া তো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তুমি রিজিক দিলেই তো খেতে পারবো, তুমি রিজিক দিলেই তো ডুকটা কিলতে পারবো, তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে, তুমি দয়া করলেই তো খাবারটা হজম হবে, তুমি যদি দয়া উঠায় নাও খাবার খেলেও তো হজম হবে না, আল্লাহ সেটা বদহজমই হয়ে যাবে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। চোখ থেকে পানি ঝরতেই আছে, রবকে বিভিন্ন উপনামে ডাকতেই আছে, গুণবাচক নামে ডাকতেই আছে। কখনো রহমান বলে, কখনো রহিম বলে, কখনো গফফার বলে, কখনো সত্তার বলে, কখনো জব্বার বলে, কখনো খালিক বলে, কখনো মালিক বলে, বিভিন্ন নামে ডাকতে আছে, চোখের পানি ফেলতে আছে। এবার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তোরা 1000 বার সিজদা দেছস, আমি অস্বীকার করব না, কিন্তু একটু দেখ আমার পটিয়ার ওই বান্দা বান্দির দিকে দেখ, কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে
আমাকে রাজি করার জন্য ডাকছস বলে তোরা একজন দেখা, কখনো ডাকস নেই। তাই তো আমি বান্দা বানিয়েছি। গুনাহ করার ব্যবস্থা থাকার পরও কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে, সেটাই আমি রব খুশি হয়ে যাই। আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে, আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে, ও রহমান, ও রহিম। মুসা আলাইহিস সালামের যুগে আপনারা জানেন যে ক্ষেত খাওয়ার জন্য, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। যতই আপনি সেচের পানি দেন, বৃষ্টির পানির কখনো মতো হবে না। আশা করে একটু আওয়াজটা দিবেন, বৃষ্টির পানির মতো। যতই নদীর পানি দেন আর খালের পানি দেন, বৃষ্টির পানি বৃষ্টির পানি। বৃষ্টি চতুর্দিকে বন্ধ, ক্ষেত খামারি সব বন্ধ, দুর্ভিক্ষ উপশম হয়েছে, দেখা যাচ্ছে দুর্ভিক্ষ। মুসা নবী জানেন আল্লাহর সাথে কথা বলতেন, রবের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বৃষ্টি যদি একটু দিতা। রব বলে যে আমি বৃষ্টি দিব না। আল্লাহ কেন? তোমার উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে যে দীর্ঘদিন যাবত আমার নামটা পর্যন্ত ডাকে নাই, আমার নাম পর্যন্ত ডাকে, আমাকে কখনো স্মরণ করে। আমি ওর উপর বেশি নারাজ হয়েছি, সবারটা বন্ধ করে দিছি। এবার মুসা নবী সবাইকে ডাকলেন। অপরাধী কয়জন? একজন। সাজা পাচ্ছে লক্ষ মানুষ, এটা তো কখনো মেনে নেওয়া যায়? এবার মুসা নবী বললেন, এ কে আসস এমন পাপিষ্ট যে এত বছর হয়ে গেছে আল্লাহ রিজিক খাওয়ার পরও আল্লাহকে স্মরণ করলি না, ধন্যবাদ দিলি না, শুকরিয়া করলি না, হামদ করলি না, কে আসস, বের হ। এবার সবার ভিতর যখন ওই মানুষটা নিজের অপরাধ নিজে বুঝতে পারছে যে আমার কারণে সবাই সাজা পাচ্ছে, মনটা তার ঘেমে গেল। আল্লাহ, অপরাধ করলাম আমি, সাজা পাচ্ছে সবাই, এটা তো কেমন ধরনের কথা না। এবার সে সবার সামনে নিজের চেহারা দেখাতেও ভয় পাচ্ছে, কারণ লজ্জারও তো একটা বিষয় আছে। এবার সে ওখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখে পরিষ্কার আকাশ মেঘলা হতে শুরু করলো। সুবহানাল্লাহ। মেঘলা হতে না হতেই মুষলধারে বৃষ্টি পড়া শুরু করলো। এবার মুসা নবী বলে, আল্লাহ তুমি আমারে বলছো বৃষ্টি দিবা না, আমি মুসা যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বললা যে বৃষ্টি দিবা না, আমি সবাইকে বলছি বৃষ্টি আল্লাহ দিবে না, এখন তুমি বৃষ্টি দিয়ে দিলা। এবার রব যে কথাটা বলছেন, একটু মনোযোগ, সবার মনোযোগ। রব বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম, আজকে তার কারণেই আবার রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। আল্লাহ মামলা কি? রব বলে যে তুমি যখন সবার সামনে এই কথাগুলা বলছো, তখন সে পাপীটা ওইখানের ভিতরে ছিল। সে বলছে, আল্লাহ এত বছর গুনাহ করেছি, তুমি মুসা নবীকে আমার নাম পর্যন্ত জানতে দাও নাই, তুমি এমন বড় সত্তার। আল্লাহ আজকে যদি সবাই আমি যে পাপী এটা জানে, কারণ একজনের কারণে সবার বৃষ্টি বন্ধ, আল্লাহ সবাই আমারে মারবে, অপমান করবে, আল্লাহ তুমি না দয়াবান, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না। রব বলে যে তার মাপ চাওয়াটা আমার এত সুন্দর লেগেছে, আমি আল্লাহ তাকে রহমত দিয়ে এখন বৃষ্টি নাজিল করে দিয়েছি। এটা হচ্ছে মুসা নবীর উম্মতের মর্যাদা। আর আপনি হলেন রহমাতুল লিল আলামিনের উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আল্লাহ মুসা নবীর উম্মতের জন্য যদি 10 ভাগ রহমত খুলে রাখে, আপনার জন্য 100 ভাগের বেশি রহমত আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। পাই না কেন? উত্তর একটাই, আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না, আমরা রাখতেও জানি না। এবার বলেন, দোষ আল্লাহর? দোষ নবীর? দোষ রসুলের? দোষ কোরআনের? দোষ ধর্মের? এবার আওয়াজ দিয়ে বলেন তো ভাইয়া, দোষটা কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? আমাদের। আর সরোর মার তিন চারজন সিটিং গে আছে, আর গুন বেগুন রোহিঙ্গে ঢুকে গিয়ে আল্লাহর আওয়াজ মনের। সরোর মার দোষীও আমি, চিল্লাইও আমি। নদী থেকে লাগবো, নামাজ পড়ছি দিন না আনে, নদী থেকে গোল্ডেন ফেলাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই ধরনের শব্দ যেন আমাদের মুখে আসা তো দূরের কথা, কখনো যেন মনেও না আসে। আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলি না আমিন। আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি না তো? কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ এই প্রেমের বাগানকে কবুল করুন, এই মহাব্বতকে আল্লাহ কবুল করুন।
আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক হিসেবে কবুল করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করে বলি আমিন। এবার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে কথাটা। রব বলে যে ওরা এইভাবে ডাকে বলে আমার ভালো লাগে। ফেরেশতা বলে যে আল্লাহ ওদের ভিতর আর কি আছে? আল্লাহ পাক বলে যে ইব্রাহিমকে দেখ, আমার জন্য নিজের ছেলের গলায় ছুরি রাখছে। সুবহানাল্লাহ বলেন না। আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ আসলে আমাদের থেকে চাচ্ছে কি, ওইটা যদি আইডেন্টিফাই করতে পারি তারপরে না দেওয়া না দেওয়া, দিতে পারলাম কি পারলাম না সেটা পরে আসবে। আগে তো পছন্দ করতে হবে আল্লাহ, আগে তো দেখতে হবে আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি। মেহমান আসলে আপনারা মেহমানদারির জন্য কিছু আয়োজন করেন না? এবার কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে না নাই? সে চিংড়ি মাছ খাইতে পারে, এবার আপনি তার জন্য চিংড়ি মাছের ভর্তা, চিংড়ি মাছের রোজালা যা যা করছেন সব চিংড়ি মাছ দিয়ে করছেন, সে যখন টেবিলে বাদ দিবে খাইতে পারবে? খুশি হবে না নারাজ হবে? তো এই মেহমানদারি করে লাভ কি? আগে মেহমানকে জিজ্ঞেস করেন না ভাই কি খাবেন আপনি? তো মেহমানে বলবা ভাই আমার জন্য আলু ভর্তা ফাইন্ডে ডাইল হইলে যথেষ্ট। সিডেঙ্গে মানুষের আসল হানা কি? আর তো সন্দলাতে রোহিঙ্গে ঢুকি ভাঙলারেন ডাওয়াসি বিল্লে গালায় নাতন আলু ভর্তা জোর হন আলু ভর্তা সিডেঙ্গে মানুষের অবস্থল দিয়ে মানুষরা হাবাই বেললে প্রস্তুত, কিন্তু নিজের বেলা ফাইনে ডাইল দিয়েও বাদ ওই যে কি ঠিক না বেটি খাও না ওয়া মেড ইন সিডেঙ্গে কল আওয়াজ দি হ ঠিক না বেটি। সিডেঙ্গে কলর কি বড়, দিল বড়, মন বড়। গরম মিদি মেহমান আইলে ফগর টেন তাহলে বাক্য করি হইল। আর বহুত জায়গা আছে মেহমান গেলে প্রশ্ন করে দেয় দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? এসো নমাতে হাই এসু না যাইয়ে হাবে, তার মানে কি আর এন্ডে হানা মাথন আর কাজ আর এন্ডে হানা। সিডিং কল হদে যেন তাইবে জায়গা নাই, মানুষ আছে 5 জন, ঘর আছে রুম আছে 3 নান, তাইবে জায়গা নাই, তারপর আরা যাইবে সময় মেহমান যাইবে সময় কি হই এই তো হই ফেলেই তো আর কেন জোর হ কি হ ইব হদ ন ন হালি স্কুল আছে ফক কলর, তারপর আরা কি হই মা একদিন স্কুল বাদ দিলে কি হই বার তা হ না। গাড়ি যদি চলিও ই তারপর হদ আর 5 মিনিট বইও না ও গাড়ি হলো ব ইবেন না মলদি মেড ইন এসো না মাতা আরো জোর হ মেড ইন হদুনে মেড ইন সিডেঙ্গে ইয়েরো আমাইয়েরে সিডেঙ্গে হতাশি কে তো নসাই আছে না? আব্বু আব্বু তুমি এরকম করিও না। তো দাদিয়া হদ অনাতি সিডেঙ্গে হ বউয়ের হদ আম্মু আম্মু আকল এগুলো বলিয়েন না, এগুলো হাসা কথাগুলো শিখবে তে। তো ফুয়ারে সিডেঙ্গে ভাষা নুশিকের সাধু ভাষা শিখার দে কেন করিস আব্বু আব্বু ওখানে গিয়েও না, ওখানে গেলে তুমি বিব্বি রেখাই পড়ে যাবে। ইল্লেও কিছু ইল্লে কিছু মনত রাখবেন, বাংলা আর মাতৃভাষা, বাংলা আর যার যার দেশের আঞ্চলিক ভাষা আর হৃদয়ের ভাষা হতা হন ঠিক কিনা? আর তুমি সাধু ভাষাও লাইব আঞ্চলিক ভাষা লাইব। আজ এক কথা হই অনে যতই সাধু ভাষা ইংরেজি ভাষা ওই কি জানি হয় যে ভাষার মধ্যে জিয়ানটা হইবেন না হন মাম্মি মম ড্যাড ব্রাদার ভাই জিয়ান ডাইবেন না হন, কিন্তু যাতে ডাইবেন ও মা সিডেঙ্গে ভাষাত কি হদে কেন জোর হ না ও মা বইয়ের অশান্তি উন্নীত শান্তি। ভাইয়ের যদি হয় ভাইয়া একটু এদিকে আসেন, ভাইয়া একটু করেন, ভাইয়া একটু খান, আজ অবদ্ধা মাথা না বা সিডেঙ্গে ভাষার কেন আলাদা মজা আছে না নাই? তাহলে সিডেঙ্গে ভাষা যদি বেগুন ইল্লে করে বাদ দি ফেলাই এক সময় সিডেঙ্গে ভাষা তো আই বেলাই মিউজিয়ামত জম ভরিব। তাহলে সিডেঙ্গে ভাষাও লাইব, আরো যেদিন ভাষা আছে বেগিন শিখুন, কিন্তু সিডেঙ্গে ভাষার আগে মূলত রেখুন। আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দেব। বেশি মডার্ন হওয়া ভালো নয়। কষ্ট না নিলাম একটা কথা বলি, অনুমতি আছে ইনশাল্লাহ? সবাই কল্যাণ চাই, সবাই সামনে এগোতে চাই, সবাই মডার্ন চাই, সবাই স্মার্ট হতে চাই।
আর আমরা সেটাকে বলি মডার্ন। সামনে যত যাচ্ছে মডার্ন, সামনে যত যাচ্ছে টেকনোলজির উন্নতি হচ্ছে, সামনে যত যাচ্ছে গ্রাম শহর হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে টিনের ঘর চারতলা বিল্ডিং হয়ে যাচ্ছে। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না, সবাই সামনে যাচ্ছে। আমরা যদি একটু কষ্ট করে 1400 বছর পিছনে চলে যেতে পারি, সবাই সামনে যাচ্ছে, 24, 25, 26, 27, 30 প্ল্যানিং করছে। একটু কষ্ট করে যদি আমরা 1400 বছরের পিছনের ঐতিহ্যে ফিরে যেতে পারি, আল্লাহর কসম এই বিশ্ব আপনার পিছনে করতে বাধ্য হয়ে যাবে। আমাদের সামনে যাওয়ার দরকার নাই, আমাদের 1400 বছর পিছনে যাওয়া দরকার। ওই 1400 বছর পিছনের আদর্শ যদি নিয়ে ফেলতে পারি, 2030 সালের মানুষ আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক বলে যে এই কারণেই আমি মানুষ বানাইছি। সেই ইব্রাহিমের মতো সন্তানের গলার মধ্যে ছুরি রাখছস, ইব্রাহিমের মতো আমার প্রেম পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য আগুনে ঝাঁপ দিছস। আইয়ুবের মতো সারা শরীরে কষ্ট পাওয়ার পরও কখনো আপত্তি আফসোস না করে ধৈর্য ধরছস। ইউনুসের মতো মাছের পেটের মধ্যে থেকে আমার প্রেম পাওয়ার জন্য পরীক্ষা দিছস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। হুসাইনের মতো কারবালায়, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, একটু একটু বুঝে বুঝে, আমার হুসাইনের মতো কারবালায় পরিবারকে আমার প্রেমে সত্যের পক্ষে শহীদ করে দিয়ে, আপত্তি না করে, পানির দিকে না তাকিয়ে, আমার সন্তুষ্টির দিকে তাকায়ে যে পরীক্ষাটা হোসাইন দিছে, তোরা ফেরেস্তার ভিতরে একজনও কি আমার জন্য এরকম করছস? করস নাই। ও ফেরেস্তারা, তোরা সব দিক দিয়ে উন্নত, আমি জানি তোদের গুনাহ নাই, আমি জানি মানব জাতির গুনাহ আছে, কিন্তু মানব জাতি হাজার গুনাহ করার পরও আমি রবের দয়া পাওয়ার জন্য যেই প্রেম উৎসর্গ করে, আমি রব সেটা দেখে খুশি হয়ে যাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভিতর দেখতে চাই কি জানেন? আদব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আমাদের ভিতর খুঁজে কি? আদব, প্রেম, ভক্তি, বিশ্বাস, ধৈর্য, শুকরিয়া। আল্লাহ শুধু আমাদের থেকে এটাই দেখতে চাই। ও বান্দা, আমি দিলো আলহামদুলিল্লাহ বলিস, না দিলো আলহামদুলিল্লাহ বলিস। সুবহানাল্লাহ জোরে। কখনো আপত্তি করিস না, কখনো হা হুতাশ করিস না, কখনো নাচিস না, কখনো এরকম করিস না। আমি যেমন রাখি তেমনি খুশি থাকিস। বান্দারে, তুই দুনিয়ার সামান্য জীবনে আমার অল্প দেওয়াতে খুশি হয়ে যা, তুই হাসরে আসলে অল্প আমল দেখলেও আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তুই দুনিয়াতে সর্বদা আমার উপর সন্তুষ্টি থাকার চেষ্টা করবি, হাসরে আসলে আমি আল্লাহ তোর গুনাহকে মোচন করে দিয়ে তোর উপর সন্তুষ্টি হয়ে যাব। লেনদেন এটাই, লেনদেন এটাই, আর কোনো লেনদেন নাই। বাকি লেনদেন হচ্ছে আমাদের মনে হওয়া। আচ্ছা বলেন, আল্লাহকে রাজি করতে গেলে নামাজের দরকার? আমি সবার থেকে আওয়াজ চাচ্ছি, নামাজের দরকার? নামাজটা নামাজ সেই রকম নামাজ হওয়ার দরকার। সত্যি করে বলেন, আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। আল্লাহকে খুশি করার মতো যেই লেভেলের, যে সুন্দর, যে কোয়ালিটিওয়ালা নামাজ হওয়া দরকার, ওই রকম নামাজ আমাদের কাছে, আমার কাছে নাই। আমি আওয়াজ শুনি নাই। এদিকের ভাই একটু বলেন, এদিকের ভাই বলেন। আল্লাহকে খুশি করার জন্য রোজাটা যত সুন্দর হওয়া দরকার, ওই রোজা আমার কাছে নাই। আপনার কাছে? আপনার কাছে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে দানের যে কোয়ালিটি থাকা দরকার, সেই দানের কোয়ালিটি আমার কাছে, আপনার কাছে। তো খুশি করবো কি দিয়ে? আমাদের কাছে কোনো কোয়ালিটি নেই। সেজন্য হাসরের ময়দান আমরা আমলের উপর ভর করে যাব না, রবের দয়ার উপর আশা করে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন না। সেদিন হাসরের ময়দানে গিয়ে আমরা বলবো, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য যেই লেভেলের আমল দরকার, সেই লেভেলের আমল তো দূরের কথা,
কানা কোনাও আমার কাছে নাই, কিন্তু আমি বড় আশাবাদী, তুমি চাইলেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারো। সুবহানাল্লাহ। আমি বড় আশাবাদী, আমি জানি তোমার উপর বিশ্বাস আমার আছে, তুমি কোন বললেই ফায়াকুন হয়ে যায়, তুমি জাহান্নামীকে জান্নাতি বানাই দিলে কারো প্রশ্ন করার অধিকার নাই। মাওলারে, আমি আমার আমলের উপর ভরসা করে আসি নাই, তোমার দয়ার উপর ভরসা করে এসেছি। আমার আমল দিয়ে আমি জান্নাত না পেলাম, আমি জান্নাতি হয়ে যাব। আল্লাহ দেখতে চাই এটা। আমলও করবি, কিন্তু ভরসাটা আমি আল্লাহর দয়ার উপরে রাখবি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো এরকম জিনিসটা কোথায় থাকে? জোরে বলেন না, একটু জোরে বলি। প্রেম থাকে কোথায়? ঈমান থাকে কোথায়? বিশ্বাস থাকে কোথায়? ভরসা থাকে কোথায়? সাহস থাকে কোথায়? এই জিনিসটা আল্লাহর কাউকে দেয় নাই, শুধু আপনাকে দিয়েছেন। যে ফেরেশতার কাছে? জোরে বলেন না। ফেরেশতার কাছে, গরুর কাছে, ছাগলের কাছে, বাঘের কাছে, আল্লাহর কাছে আছে। সেজন্য আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা, আল্লাহ কখনো কারো চেহারার দিকে তাকায় না, বাল ইয়ানজুরু ইলা কলবিকা, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায় থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অন্তরওয়ালা বানার তৌফিক দান করুক। আমিন। মনে রাখবেন, কপালের 1000টা সিজদা, দিলের একটা সিজদা। স্যার ফুল ভলিউম একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। ও বাদ্দা, যারার আন মতো গুনাহ বেশি সওয়াব কম, ইতারা সুবহানাল্লাহ হইউ, আর যারা সওয়াব পাই এরা জান্নাতিও গিয়ু, ইতারা ন হইলেও চলিব। স্যার আনন গুনাহগার কলা আওয়াজ দি হসাও ভাই সুবহানাল্লাহ। অনার দাও দি জিবে সুবহানাল্লাহ, নহরিবে জান্নাত পাইবেলি ভাল্লার। আল্লাহ আরারে জান্নাত দিব তৌফিক দাও। আমিন। উলামায়ে কেরামের দোয়া নিয়ে কথা বলার চেষ্টা করছি, আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। আমার যুব সমাজের ভাইয়েরা, ইসলাম নিয়ে তর্ক নয়, ইসলাম নিয়ে হওয়া দরকার গবেষণা। নামাজ 5 ওয়াক্ত কেন, কেন 10 ওয়াক্ত হলো না? ফজরের নামাজ কেন 4 ওয়াক্ত, 4 রাকাত? ফজরের নামাজ কেন 4 রাকাত, কেন 12 রাকাত হয় নাই? রমজান কেন বছরে একবার দিয়েছে? হজ কেন জীবনে একবার দিয়েছে? যাকাত কেন বছরে একবার দিয়েছে? কেন আল্লাহ ফজরের নামাজটা এমন সময় রেখেছে সূর্যর নাই, আলো আছে? ফজরের নামাজটা দেখবেন সূর্য নাই, আলো আছে। ঠিক মাগরিবের নামাজটা দেখেন সূর্য নাই, আলো আছে। জোহর আসর সূর্য আছে, এশার সময় সূর্য নাই। 5 ওয়াক্তকে ফরজ বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাকিয়ে থাকে ফরজের পরে, ফরজের পরে ওই তাহাজ্জুদের নামাজের দিকে, যেটা ফরজই করে নাই। মামেলা কি সেটাই তো বুঝলাম না। তো না বুঝে প্রেম করিলে বেরাকাপ তৈবু, নো বুঝে বলা না হতা, নো বুঝিয়ে প্রেম করিলে বেড়া জ্বালা থরিব হরানদার। ইবের বাসা হই দেরি। যদি না বুঝে সম্পর্ক করেন, ব্রেকআপ নিশ্চিত। নো বুঝি যদি হোন্ডা চলো, সিরাং মেডিকেল নমাতে 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 নমাতে, নো বুঝি ব্যবসা করলে বদিনে সম্পদ, আর বুঝি ব্যবসা করলে কুমদার লইও কুমি বেড়ে তুলিয়ে আবার দাঁত দিতে ভালো চলিবে। বেগিনন্দি বুঝানোর উদ্দি আমাদের ব্যর্থতা কোথায় জানেন? আমরা ইসলামকে লালন করি, পালন করি, কিন্তু বুঝার চেষ্টা করি না। আল্লাহ কেন দিলেন, কি কারণে দিলেন, কি চাচ্ছেন আমার থেকে, আমাদের থেকে, ওই জিনিসটা যদি বুঝার চেষ্টা করতাম, কোরআনের একটা আয়াত যদি আমরা বুঝার চেষ্টা করতাম, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ কেন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তো প্রথমে বলেছেন, কেন বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, কেন বললেন? আমরা বুঝার চেষ্টা করি নাই। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। মনে রাখবেন, রব নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় যা দেওয়ার, যতটুক দেওয়ার, তার চাইতে আরো বেশি আমাদেরকে দান করেছেন। যতটুক পাওয়ার যোগ্যতা আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? যোগ্যতার চাইতে আল্লাহ আমাদেরকে বেশি দান করেছেন। এবার আসেন, আমার ভাইরা যে বিষয়টা দিকে ইঙ্গিত দিয়েছেন, এই বিষয়টা অলরেডি এখানে চলে আসছেন, যদি আমরা একটু বুঝে নিতে পারি। আল্লাহ পাক বলে, হুসাইনের মতো দেখি করত, হোসাইনের মতো ফানি না পাইয়ে এরকম করে ধৈর্য ধরে থাকতো। আল্লাহ পাক বলে যে আমি হোসাইনকে সেজন্য মহব্বত করি।
এখানে একটা হেকমত মনে রাখবেন, নবীজির নাতিদের মধ্যে প্রধান নাতি কয়জন? ইমাম হাসান, একটু জোরে বলেন, ইমাম হাসান। ইমাম হুসাইন কারবালার ময়দানে কি হয়েছেন? শাহাদাত বরণ করেছেন। এখানে আমরা একটা জিনিস জেনে রাখবো, ইমাম হুসাইন কারবালার ময়দানে যেটা হয়েছে, এটা আসলে আমরা যে নামে চিনি সেটা হচ্ছে বুঝার জন্য বলা আর কি, কিন্তু মূলত সেটা কোনোদিন যুদ্ধ নয়, এটার নাম হচ্ছে হামলা। একটু একটু মনোযোগ চাচ্ছি। যুদ্ধ হওয়ার জন্য জায়গা নির্ধারণ আগে থেকে থাকতে হবে, যেটা আপনারা ফুটবল খেলা, ক্রিকেট খেলায় করেন আর কি। জায়গা নির্ধারণ, তারিখ নির্ধারণ, দল নির্ধারণ, সমস্ত কিছু নির্ধারণ, তোই হবে যে খেলা। জোরে বলেন না। আচ্ছা বলেন, ইমাম হুসাইন যদি যুদ্ধে যান, আপনিও যদি যুদ্ধে যান, কখনো আপনি কি যুদ্ধে যাওয়ার সময় ছোট বাচ্চা নিয়ে যাবেন? সবার একটু মনোযোগ চাচ্ছে, নিয়ে যাবেন? আপনি কি ঘরের মহিলাদেরকে নিয়ে যাবেন? ইমাম হুসাইন যদি যুদ্ধের মধ্যে যেতেন, পরিবার নিয়ে গেলেন কেন? ইমাম হুসাইন যুদ্ধের জন্য যাননি তো, উনি তো দাওয়াতে গিয়েছেন, উনি তো আমন্ত্রণে গিয়েছেন, যুদ্ধের নিয়তে তো যাননি। তো ইমাম হুসাইনের উপর যেটা করা হয়েছে এটা মূলত যুদ্ধ নয়, এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে হামলা। কথা বলেন ঠিক কিনা? ফুটবল খেলা আছে না আজি, ওই দেন হওয়া দল এঙ্গুরি সুগুরি থেকে হদুজন আনা ন চাই গুমগে গদিন অবস্থান করি দল হব। এই দলত ছজন খেললি জোর হ না, এই দলত ছজন 12 জনই না হন, ইবেন না এর যুদ্ধ মা ধন ভাই। আচ্ছা আরা বেগুন এন্ডে বইতে কি মাহফিল উনির একজনে যাই বুট করে ভূমুগ্গ মারি দেয়, ইটা তাই যুদ্ধ করে এসে মাথা নাওয়া তো কুরাঙ্গিরির গুড়া বাহাতে সিরেঙ্গা হতারি ওডো সরল মতো বোম মারি দরকার সাহস তাইলে সামনে তো ফেস টু ফেস আইছো না, তোরা 10 জন নাই আর 10 জন নাই, এদিকে খেলা হইব এবার হত যুদ্ধ। এসো মাথা না বাজি ইমাম হুসাইনের বেলায় কি বই না, ইবে যুদ্ধ নয় বলদি জুলুম হ, ইবে কি কাজ রহ, ইবে কি জুলুমই দেবা আজি মনে থাকবেন ইনশাল্লাহ। এবার আসেন, কষ্ট নিচ্ছেন না তো আমার কথাই? মাশাল্লাহ মাশাল্লাহ। এবার আসেন, ইমাম হুসাইন আলী মাকাম কারবালার ময়দানে উপস্থিত, আপনারা সব কিছুই জানেন, শুধু আমি আপনাদের জানার ভিতর একটু রং দেওয়া। লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه وصحبه صلى الله على سيدنا وعليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का सदका लेने नूर
का आया है तारा नूर का। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आले सय्यदिना। तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले मौलाना। अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह। একটু প্রেমের আওয়াজে সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ। আসুবহু বাদা মিন তাআতিহি ওয়াল্লাইলু দা জামিউ রাতিহি। আল্লাহু হু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু হু আল্লাহ। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ঈমানি আওয়াজে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। অধ্যকার কুরাঙ্গিরি উত্তরপাড়া আল হাসনাইন ইসলামী জুনিয়র সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বতে সহযোগিতায় খতিবে মিল্লত রৌনকে আহলে সুন্নত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ আব্দুল মান্নান আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ঈমানি মাহফিলে যিনি প্রধান মেহমান হিসেবে আসন অলঙ্কৃত করার ওয়াদা করেছেন, সুন্নি জনতার অহংকার মুজাহিদে মিল্লত রৌনকে আহলে সুন্নত হযরতুল আল্লামা জনাব মৌলানা মুহাম্মদ হাসান রেজা আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আমার পরপরই যিনি খেতাবতের খেদমত পরিবেশন করবেন, আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম রৌনকে মিল্লত রৌনকে আহলে সুন্নত
হযরতুল আল্লাম জনাব, এটা আমি রবের কুদরতের মধ্যে রেখেছি, যার জন্য যেটাই কল্যাণ আমি তখনই তাকে সেটা দান করি। বলেন না সুবহানাল্লাহ। তো কারো যদি বিয়ে হতে দেরি হয়, এটা নিয়ে কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। কারো যদি সন্তান হতে দেরি হয়, কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। ঠেস মারার অধিকার নাই, আঙ্গুল তুলে কথা বলার অধিকার নাই, কারণ সন্তান দেওয়ার মালিক কে? ওই রব বানালেন আপনাকে। আহসানুল খালক, সৃষ্টির মধ্যে সুন্দর। আর একটু জোরে বলেন, সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর আপনি, সৃষ্টির মধ্যে সবচাইতে দামি আপনি। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ এই 3.5 হেক্টরের ভিতর আছে কি? বাবা এক কথা বললেন না। হ্যাঁ, ফেরেশতা বলে, আল্লাহ আমাদের গুনাহ নাই, তাদের গুনাহ আছে। আমরা অবাধ্য নই, তারা অবাধ্য। তুমি ফেরেশতাদেরকে একবার বলেছো দাঁড়াই থাকতে, এখনো পর্যন্ত দাঁড়াই আছে সিংহা হাতে নিয়ে। তুমি আল্লাহর হুকুম একটু 19-20 করে না ফেরেশতা জাতি, কিন্তু এই মানব জাতিরে দেখো, তুমি 5 বার নামাজ পড়তে বলছো, একবারও পড়ে না। নাই মনে হয় সপ্তাহে জুমার দিন যায়, তাও হই ফেলে দেখুনি, ডাইরেক্ট হই ফেলে দেখ। কয় রাকাত? ফজরের আজানের জন্য, নামাজের জন্য উঠতে না পারলো, ফুটবল খেলার জন্য ঠিকই উঠতে পারে। আল্লাহ এই বান্দার ভিতর আছে কি যেটা আমাদের ভিতর নাই? কিছু তো একটা, ভাইয়া বলেন না, কিছু তো একটা যেটা তোমার সবচাইতে পছন্দ, এমন কিছু গুণ নিশ্চয়ই মানুষের ভিতর আছে। না হয় তুমি এই মানুষ এত গুনাহ করার পরও তুমি এত দয়া করো কেন? সুবহানাল্লাহ বলেন। এবার আপনাদের এলাকার কুরাঙ্গিরি, বাবা মনোযোগ আছে আপনাদের? যদি আপনাদের একটু কষ্ট না হয়, আমি একটু এদিকের ভাইদেরকে একটু কষ্ট দিব, যেহেতু এটা হাঁটা চলার রাস্তা, তো হাঁটতে গেলে আপনাদের গায়ে পা লাগতে পারে। একটু যদি চাপাই আসেন, একটু একটু মেহেরবানি। হ্যাঁ, হাঁটার রাস্তাটা ক্লিয়ার রাখলে কারো গায়ে পা লাগবেন। জি জি, একটু একটু ক্লিয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। একবার বলি আলহামদুলিল্লাহ। এতটুকু কি মনে আছে? বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করে, এই 3.5 হাতের বডির ভিতরে এমন আছে কি যেটা আমাদের কাছে নাই? এবার আপনাদের কুরাঙ্গিরির উত্তরপাড়া এলাকায় রাত বাজে 3টা, মোটামুটি সবাই কাজকর্ম শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, বলেন না, কারণ সকাল সকাল উঠে আবার কাজে যেতে হবে। এবার রব ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা ফটিয়া কুরাঙ্গিরির দিকে একটু তাকাতো। ফেরেশতারা তাকাতে লাগলেন, দেখে যে সবাই ঘুম, সবাই ঘুম, সবাই ঘুম, সবাই ঘুম। হঠাৎ করে একটা ঘর থেকে, যাই নামাজের উপর থেকে সিজদা অবস্থায় একজন বান্দা বান্দির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ও জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। ওই বান্দাটা, সবাই যখন চতুর্পাশের মানুষ ঘুমন্ত অবস্থায়, সে রবের সাথে প্রেম করার লক্ষ্যে, রবের দয়া পাওয়ার লক্ষ্যে, ভিক্ষা পাওয়ার লক্ষ্যে যাই নামাজটা বিষে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো রহম করনেওয়ালা। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? আমি গুনাহ করেছি, আমি স্বীকার করছি, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া তো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তুমি রিজিক দিলেই তো খেতে পারবো, তুমি রিজিক দিলেই তো ডুকটা কিলতে পারবো, তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে, তুমি দয়া করলেই তো খাবারটা হজম হবে, তুমি যদি দয়া উঠায় নাও খাবার খেলেও তো হজম হবে না, আল্লাহ সেটা বদহজমই হয়ে যাবে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। চোখ থেকে পানি ঝরতেই আছে, রবকে বিভিন্ন উপনামে ডাকতেই আছে, গুণবাচক নামে ডাকতেই আছে। কখনো রহমান বলে, কখনো রহিম বলে, কখনো গফফার বলে, কখনো সত্তার বলে, কখনো জব্বার বলে, কখনো খালিক বলে, কখনো মালিক বলে, বিভিন্ন নামে ডাকতে আছে, চোখের পানি ফেলতে আছে। এবার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তোরা 1000 বার সিজদা দেছস,
করছস, আমি অস্বীকার করব না, কিন্তু একটু দেখ আমার পটিয়ার ওই বান্দা বান্দির দিকে দেখ, কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকছস বলে তোরা একজন দেখা, কখনো ডাকস না। তাই তো আমি বান্দা বানিয়েছি। গুনাহ করার ব্যবস্থা থাকার পরও কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে, সেটাই আমি রব খুশি হয়ে যাই। আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে, আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে, ও রহমান, ও রহিম। মুসা আলাইহিস সালামের যুগে আপনারা জানেন যে ক্ষেত খাওয়ার জন্য, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। যতই আপনি সেচের পানি দেন, বৃষ্টির পানির কখনো মতো হবে না। আশা করে একটু আওয়াজটা দিবেন, বৃষ্টির পানির মতো হবে না। যতই নদীর পানি দেন আর খালের পানি দেন, বৃষ্টির পানি বৃষ্টির পানি। বৃষ্টি চতুর্দিকে বন্ধ, ক্ষেত খামারি সব বন্ধ, দুর্ভিক্ষ উপশম হয়েছে, দেখা যাচ্ছে দুর্ভিক্ষ। মুসা নবী জানেন আল্লাহর সাথে কথা বলতেন, রবের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বৃষ্টি যদি একটু দিতা। রব বলে যে আমি বৃষ্টি দিব না। আল্লাহ কেন? তোমার উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে যে দীর্ঘদিন যাবত আমার নামটা পর্যন্ত ডাকে নাই, আমার নাম পর্যন্ত ডাকে, আমাকে কখনো স্মরণ করে না। আমি ওর উপর বেশি নারাজ হয়েছি, সবারটা বন্ধ করে দিছি। এবার মুসা নবী সবাইকে ডাকলেন। অপরাধী কয়জন? একজন। সাজা পাচ্ছে লক্ষ মানুষ, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। এবার মুসা নবী বললেন, এ কে আসস এমন পাপিষ্ট যে এত বছর হয়ে গেছে আল্লাহ রিজিক খাওয়ার পরও আল্লাহকে স্মরণ করলি না, ধন্যবাদ দিলি না, শুকরিয়া করলি না, হামদ করলি না, কে আসস, বের হ। এবার সবার ভিতর যখন ওই মানুষটা নিজের অপরাধ নিজে বুঝতে পারছে যে আমার কারণে সবাই সাজা পাচ্ছে, মনটা তার ঘেমে গেল। আল্লাহ, অপরাধ করলাম আমি, সাজা পাচ্ছে সবাই, এটা তো কেমন ধরনের কথা না। এবার সে সবার সামনে নিজের চেহারা দেখাতেও ভয় পাচ্ছে, কারণ লজ্জারও তো একটা বিষয় আছে। এবার সে ওখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখে পরিষ্কার আকাশ মেঘলা হতে শুরু করলো। সুবহানাল্লাহ। মেঘলা হতে না হতেই মুষলধারে বৃষ্টি পড়া শুরু করলো। এবার মুসা নবী বলে, আল্লাহ তুমি আমারে বলছো বৃষ্টি দিবা না, আমি মুসা যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বললা যে বৃষ্টি দিবা না, আমি সবাইকে বলছি বৃষ্টি আল্লাহ দিবে না, এখন তুমি বৃষ্টি দিয়ে দিলা। এবার রব যে কথাটা বলছেন, একটু মনোযোগ, সবার মনোযোগ। রব বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম, আজকে তার কারণেই আবার রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। আল্লাহ মামলা কি? রব বলে যে তুমি যখন সবার সামনে এই কথাগুলা বলছো, তখন সে পাপীটা ওইখানের ভিতরে ছিল। সে বলছে, আল্লাহ এত বছর গুনাহ করেছি, তুমি মুসা নবীকে আমার নাম পর্যন্ত জানতে দাও নাই, তুমি এমন বড় সত্তার। আল্লাহ আজকে যদি সবাই আমি যে পাপী এটা জানে, কারণ একজনের কারণে সবার বৃষ্টি বন্ধ, আল্লাহ সবাই আমারে মারবে, অপমান করবে, আল্লাহ তুমি না দয়াবান, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না। রব বলে যে তার মাপ চাওয়াটা আমার এত সুন্দর লেগেছে, আমি আল্লাহ তাকে রহমত দিয়ে এখন বৃষ্টি নাজিল করে দিয়েছি। এটা হচ্ছে মুসা নবীর উম্মতের মর্যাদা। আর আপনি হলেন রহমাতুল লিল আলামিনের উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আল্লাহ মুসা নবীর উম্মতের জন্য যদি 10 ভাগ রহমত খুলে রাখে, আপনার জন্য 100 ভাগের বেশি রহমত আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। পাই না কেন? উত্তর একটাই, আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না, আমরা রাখতেও জানি না। এবার বলেন, দোষ আল্লাহর? দোষ নবীর? দোষ রসুলের? দোষ কোরআনের? দোষ ধর্মের? এবার আওয়াজ দিয়ে বলেন তো ভাইয়া, দোষটা কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? আমাদের। আর সরোর মার তিন চারজন সিডিং গে আছে, আর গুন বেগুন রোহিঙ্গে ঢুকি গিয়ে আল্লাহর আওয়াজ নহনের। সরোর মার দোষীও আমি, চিল্লাইও আমি। নদী থেকে লাগবো, নামাজ পড়ছি দিনও না আনে, নদী থেকে গোল্ডেন ফেলাস। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই ধরনের শব্দ যেন আমাদের মুখে আসা তো দূরের কথা, কখনো যেন মনেও না আসে। আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলি না আমিন।
আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি না তো? কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ এই প্রেমের বাগানকে কবুল করুন, এই মহাব্বতকে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক হিসেবে কবুল করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। এবার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে কথাটা। রব বলে যে ওরা এইভাবে ডাকে বলে আমার ভালো লাগে। ফেরেশতা বলে যে আল্লাহ ওদের ভিতর আর কি আছে? আল্লাহ পাক বলে যে ইব্রাহিমকে দেখ, আমার জন্য নিজের ছেলের গলায় ছুরি রাখছে। সুবহানাল্লাহ বলেন না? আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ আসলে আমাদের থেকে চাচ্ছে কি, ওইটা যদি আইডেন্টিফাই করতে পারি তারপরে না দেওয়া না দেওয়া, দিতে পারলাম কি পারলাম না সেটা পরে আসবে। আগে তো পছন্দ করতে হবে আল্লাহকে, আগে তো দেখতে হবে আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি। মেহমান আসলে আপনারা মেহমানদারির জন্য কিছু আয়োজন করেন না? এবার কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে না নাই? সে চিংড়ি মাছ খাইতে পারে, এবার আপনি তার জন্য চিংড়ি মাছের বত্তা, চিংড়ি মাছের রোজালা যা যা করছেন সব চিংড়ি মাছ দিয়ে করছেন, সে যখন টেবিলে বাদ দিবে খাইতে পারবে? খুশি হবে না নারাজ হবে? তো এই মেহমানদারি করে লাভ কি? আগে মেহমানকে জিজ্ঞেস করেন না ভাই কি খাবেন আপনি? তো মেহমানে বলবা ভাই আমার জন্য আলু ভর্তা ফাইন্ডে ডাইল হইলে যথেষ্ট। সিডেঙ্গে মানুষের আসল হানা কি? আর তো সন্ধ্যা রোহিঙ্গা ঢুকি ভাঙলারেন ডাওয়াসি বিল্লে গালায় নাতন আলু ভর্তা জোর হন, আলু ভর্তা সিডেঙ্গে মানুষের অবস্থা হল দিয়ে মানুষরা হাবাই বেললে প্রস্তুত, কিন্তু নিজের বেলা ফাইনে ডাইল দিয়েও বাদ ওই যে কি ঠিক না বেটি খাও না ওয়া মেড ইন সিডেঙ্গে অকল আওয়াজ দি হ ঠিক না বেটি। সিডেঙ্গে অকলর কি বড়? দিল বড়, মন বড়। গরম মিদি মেহমান আইলে ফগর টেন তাহলে বাক্য করি হইল। আর বহুত জায়গা আছে মেহমান গেলে প্রশ্ন করে দেয় দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? এসে নমাতে হাই এসু না যাইয়ে রে হাবে, তার মানে কি আর এন্ডে হানা মাথন আর কাজ আর এন্ডে হানা। সিডিং গেপ কলে হদে যেন তাইবে জায়গা নাই, মানুষ আছে 5 জন, ঘর আছে রুম আছে 3 নান, তাইবে জায়গা নাই, তারপর আর যাইবে সময় মেহমান যাইবে সময় কি হই এই তো হই ফেলেই তো আর কেন জোর হ কি হ ইবা হদ ন ন হালি স্কুল আছে ফক কলর, তারপর আর কি হই মা একদিন স্কুল বাদ দিলে কি হইব তা হ না। গাড়ি যদি চলিও ই তারপর হদ আর 5 মিনিট বইও না, ও গাড়ি হলাব ইভেন না মলদি মেড ইন কিছু না মাথা আরো জোর হ মেড ইন হদুনে মেড ইন সিডেঙ্গে ইয়েরো ফোয়ামাইয়ের সিডেঙ্গে হতাশি কে তো নসাই আছে না? আব্বু আব্বু তুমি এরকম করিও না, তো দাদিয়া হদ অনাতি সিডেঙ্গে হ বউয়ের হদ আম্মু আম্মু আকল, এগুলো বলিয়েন না, এগুলো হসা কথাগুলো শিখবে দে। তো ফুয়ারে সিডেঙ্গে ভাষা শিখে সাধু ভাষা শিখার দে কেন করিস? আব্বু আব্বু ওখানে গিয়েও না, ওখানে গেলে তুমি বিব্বি রেখাই পড়ে যাবে। ইল্লেও কিছু ইল্লে কিছু মনত রাখবেন, বাংলা আর মাতৃভাষা, বাংলা আর যার যার দেশের আঞ্চলিক ভাষা আর হৃদয়ের ভাষা হতা হন, ঠিক কিনা? আর তুমি সাধু ভাষাও লাইব, আঞ্চলিক ভাষা লাইব। আজ একটা কথা হই অনে যতই সাধু ভাষা ইংরেজি ভাষা ওই কি জানি হয়, যে ভাষার মধ্যে জিয়ানটা হইবেন না হন মাম্মি মম ড্যাড ব্রাদার ভাই জিয়ান ডাইবেন ডাহন, কিন্তু যাতে ডাইবেন ও মা। সিডেঙ্গে ভাষাত কি হদে কেন জোর হ না ও মা বইয়ের অশান্তি উন্নীত অশান্তি। ভাইয়েরও যদি হয় ভাইয়া একটু এদিকে আসেন, ভাইয়া একটু করেন, ভাইয়া একটু খান, আর যদি অবদ্ধা মাথো না বা সিডেঙ্গে ভাষার কেন আলাদা মজা আছে না নাই? তাহলে সিডেঙ্গে ভাষা যদি বেগুন ইল্লে করে বাদ দি ফেলাই এক সময় সিডেঙ্গে ভাষা তো আই বেলাই মিউজিয়ামত জম করিব, তাহলে সিডেঙ্গে ভাষা হলো আইব। আরো যেদিন ভাষা আছে বেগিন শিখুন, কিন্তু সিডেঙ্গে ভাষার আগে মূলত রেখুন। আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দেব। বেশি মডার্ন হওয়া ভালো নয়,
কষ্ট না নিলাম একটা কথা বলি, অনুমতি আছে ইনশাল্লাহ? সবাই কল্যাণ চাই, সবাই সামনে এগোতে চাই, সবাই মডার্ন চাই, সবাই স্মার্ট হতে চাই। আর আমরা সেটাকে বলি মডার্ন। সামনে যত যাচ্ছে মডার্ন, সামনে যত যাচ্ছে টেকনোলজির উন্নতি হচ্ছে, সামনে যত যাচ্ছে গ্রাম শহর হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে টিনের ঘর চারতলা বিল্ডিং হয়ে যাচ্ছে। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না, সবাই সামনে যাচ্ছে। আমরা যদি একটু কষ্ট করে 1400 বছর পিছনে চলে যেতে পারি, সবাই সামনে যাচ্ছে, 24, 25, 26, 27, 30 প্ল্যানিং করছে। একটু কষ্ট করে যদি আমরা 1400 বছরের পিছনের ঐতিহ্যে ফিরে যেতে পারি, আল্লাহর কসম এই বিশ্ব আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে। আমাদের সামনে যাওয়ার দরকার নাই, আমাদের 1400 বছর পিছনে যাওয়া দরকার। ওই 1400 বছর পিছনের আদর্শ যদি নিয়ে ফেলতে পারি, 2030 সালের মানুষ আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক বলে যে এই কারণেই আমি মানুষ বানাইছি। সেই ইব্রাহিমের মতো সন্তানের গলার মধ্যে ছুরি রাখছস, ইব্রাহিমের মতো আমার মতো আমার প্রেম পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য আগুনে ঝাঁপ দিছস। আইয়ুবের মতো সারা শরীরে কষ্ট পাওয়ার পরও কখনো আপত্তি আফসোস না করে ধৈর্য ধরছস। ইউনুসের মতো মাছের পেটের মধ্যে থেকে আমার প্রেম পাওয়ার জন্য পরীক্ষা দিছস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। হুসাইনের মতো কারবালায়, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, একটু একটু বুঝে বুঝে, আমার হুসাইনের মতো কারবালায় পরিবারকে আমার প্রেমে সত্যের পক্ষে শহীদ করে দিয়ে, আপত্তি না করে, পানির দিকে না তাকিয়ে, আমার সন্তুষ্টির দিকে তাকায়ে যে পরীক্ষাটা হোসাইন দিছে, তোরা ফেরেস্তার ভিতরে একজনও কি আমার জন্য এরকম করছস? করস নাই। ও ফেরেস্তারা, তোরা সব দিক দিয়ে উন্নত, আমি জানি তোদের গুনাহ নাই, আমি জানি মানব জাতির গুনাহ আছে, কিন্তু মানব জাতি হাজার গুনাহ করার পরও আমি রবের দয়া পাওয়ার জন্য যেই প্রেম উৎসর্গ করে, আমি রব সেটা দেখে খুশি হয়ে যাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভিতর দেখতে চাই কি জানেন? আদব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আমাদের ভিতর খুঁজে কি? আদব, প্রেম, ভক্তি, বিশ্বাস, ধৈর্য, শুকরিয়া। আল্লাহ শুধু আমাদের থেকে এটাই দেখতে চাই। ও বান্দা, আমি দিলো আলহামদুলিল্লাহ বলিস, না দিলো আলহামদুলিল্লাহ বলিস। সুবহানাল্লাহ জোরে। কখনো আপত্তি করিস না, কখনো হা হুতাশ করিস না, কখনো নাচিস না, কখনো এরকম করিস না। আমি যেমন রাখি তেমনি খুশি থাকিস। বান্দারে, তুই দুনিয়ার সামান্য জীবনে আমার অল্প দেওয়াতে খুশি হয়ে যা। তুই হাসরে আসলে অল্প আমল দেখলেও আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তুই দুনিয়াতে সর্বদা আমার উপর সন্তুষ্টি থাকার চেষ্টা করবি, হাসরে আসলে আমি আল্লাহ তোর গুনাহকে মোচন করে দিয়ে তোর উপর সন্তুষ্টি হয়ে যাব। লেনদেন এটাই, লেনদেন এটাই, আর কোনো লেনদেন নাই। বাকি লেনদেন হচ্ছে আমাদের মনে হওয়া। আচ্ছা বলেন, আল্লাহকে রাজি করতে গেলে নামাজের দরকার? আমি সবার থেকে আওয়াজ চাচ্ছি, নামাজের দরকার? নামাজটা নামাজ সেই রকম নামাজ হওয়ার দরকার। সত্যি করে বলেন, আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। আল্লাহকে খুশি করার মতো যেই লেভেলের, যে সুন্দর, যে কোয়ালিটিওয়ালা নামাজ হওয়া দরকার, ওই রকম নামাজ আমাদের কাছে, আমার কাছে নাই। আমি আওয়াজ শুনি নাই। এদিকের ভাই একটু বলেন, এদিকের ভাই বলেন। আল্লাহকে খুশি করার জন্য রোজাটা যত সুন্দর হওয়া দরকার, ওই রোজা আমার কাছে নাই। আপনার কাছে? আপনার কাছে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে দানের যে কোয়ালিটি থাকা দরকার, সেই দানের কোয়ালিটি আমার কাছে, আপনার কাছে। তো খুশি করবো কি দিয়ে? আমাদের কাছে কোনো কোয়ালিটি নেই। সেজন্য হাসরের ময়দান আমরা আমলের উপর ভর করে যাব না, রবের দয়ার উপর আশা করে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন না। সেদিন হাসরের ময়দানে গিয়ে আমরা বলবো, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য যেই লেভেলের আমল দরকার, সেই লেভেলের আমল তো দূরের কথা,
কানা কোনাও আমার কাছে নাই, কিন্তু আমি বড় আশাবাদী তুমি চাইলেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারো। সুবহানাল্লাহ। আমি বড় আশাবাদী, আমি জানি তোমার উপর বিশ্বাস আমার আছে, তুমি কোন বললেই ফায়াকুন হয়ে যায়, তুমি জাহান্নামীকে জান্নাতি বানাই দিলে কারো প্রশ্ন করার অধিকার নাই। মাওলারে, আমি আমার আমলের উপর ভরসা করে আসি নাই, তোমার দয়ার উপর ভরসা করে এসেছি। আমার আমল দিয়ে আমি জান্নাত না পেলাম, আমি জান্নাতি হয়ে যাব। আল্লাহ দেখতে চাই এটা। আমলও করবি, কিন্তু ভরসাটা আমি আল্লাহর দয়ার উপরে রাখবি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো এরকম জিনিসটা কোথায় থাকে? জোরে বলেন না, একটু জোরে বলি। প্রেম থাকে কোথায়? ঈমান থাকে কোথায়? বিশ্বাস থাকে কোথায়? ভরসা থাকে কোথায়? সাহস থাকে কোথায়? এই জিনিসটা আল্লাহর কাউকে দেয় নাই, শুধু আপনাকে দিয়েছেন। যে ফেরেশতার কাছে? জোরে বলেন না। ফেরেশতার কাছে, গরুর কাছে, ছাগলের কাছে, বাঘের কাছে, আপনার কাছে আছে। সেজন্য আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা, আল্লাহ কখনো কারো চেহারার দিকে তাকায় না, বাল ইয়ানজুরু ইলা কলবিকা, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায় থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অন্তরওয়ালা বনার তৌফিক দান করুক। আমিন। মনে রাখবেন, কপালের 1000টা সিজদা, দিলের একটা সিজদা। স্যার ফুল ভলিউম একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। ও বাদ্দা, যারার আন মতো গুনাহ বেশি সওয়াব ফম ইতারা সুবহানাল্লাহ হইউ, আর যারা সওয়াব পাই এরা জান্নাতিও গিয়ু, ইতারা হইলেও চলিব। স্যার আনন গুনাহগার কল আওয়াজ দি হসাও ভাই সুবহানাল্লাহ। অনার দাও দি জিবে সুবহানাল্লাহ, নহরিবে জান্নাত পাইবেলি ভাল্লাহ। আল্লাহ আরারে জান্নাতি হবে তৌফিক দাও। আমিন। উলামায়ে কেরামের দোয়া নিয়ে কথা বলার চেষ্টা করছি, আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। আমার যুব সমাজের ভাইয়েরা, ইসলাম নিয়ে তর্ক নয়, ইসলাম নিয়ে হওয়া দরকার গবেষণা। নামাজ 5 ওয়াক্ত কেন, কেন 10 ওয়াক্ত হলো না? ফজরের নামাজ কেন 4 ওয়াক্ত, 4 রাকাত? ফজরের নামাজ কেন 4 রাকাত, কেন 12 রাকাত হয় নাই? রমজান কেন বছরে একবার দিয়েছে? হজ কেন জীবনে একবার দিয়েছে? যাকাত কেন বছরে একবার দিয়েছে? কেন আল্লাহ ফজরের নামাজটা এমন সময় রেখেছে সূর্যর নাই, আলো আছে? ফজরের নামাজটা দেখবেন সূর্য নাই, আলো আছে। ঠিক মাগরিবের নামাজটা দেখেন সূর্য নাই, আলো আছে। জোহর আসর সূর্য আছে, এশার সময় সূর্য নাই। 5 ওয়াক্তকে ফরজ বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাকিয়ে থাকে ফরজের পরে, ফরজের পরে ওই তাহাজ্জুদের নামাজের দিকে, যেটা ফরজই করে নাই। মামেলা কি সেটাই তো বুঝলাম না। তো না বুঝে প্রেম করিলে বেরাগাপ তৈবু, নো বুঝে বলা না হতা, নো বুঝিয়ে প্রেম করিলে বেড়া জ্বালা থরিব হরান্দার ইবের বাসায় হই দেরি। যদি না বুঝে সম্পর্ক করেন, ব্রেকআপ নিশ্চিত। বুঝি যদি হোন্ডা চলো, চিরাং মেডিকেল নমাতে 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 নমাতে, বুঝি ব্যবসা করলে বদিনে সম্পদ, আর বুঝি ব্যবসা করলে কুমদার লইও কুমি বেড়ে তুলিয়ে আবার দাঁত দিতে ভালো চলিবে। বেগিনন্দী বুঝানোর উদ্দি আমাদের ব্যর্থতা কোথায় জানেন? আমরা ইসলামকে লালন করি, পালন করি, কিন্তু বুঝার চেষ্টা করি না। আল্লাহ কেন দিলেন, কি কারণে দিলেন, কি চাচ্ছেন আমার থেকে, আমাদের থেকে, ওই জিনিসটা যদি বুঝার চেষ্টা করতাম, কোরআনের একটা আয়াত যদি আমরা বুঝার চেষ্টা করতাম, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ কেন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তো প্রথমে বলেছেন, কেন বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, কেন বললেন? আমরা বুঝার চেষ্টা করি নাই। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। মনে রাখবেন, রব নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় যা দেওয়ার, যতটুক দেওয়ার, তার চাইতে আরো বেশি আমাদেরকে দান করেছেন, যতটুক পাওয়ার যোগ্যতা আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক কি না? যোগ্যতার চাইতে আল্লাহ আমাদেরকে বেশি দান করেছেন। এবার আসেন আমার ভাইরা, যে বিষয়টা দিকে ইঙ্গিত দিয়েছেন, এই বিষয়টা অলরেডি এখানে চলে আসছেন, যদি আমরা একটু বুঝে নিতে পারি। আল্লাহ পাক বলে, হুসাইনের মতো দেখি করত, হোসাইনের মতো ফানি না পাইয়ে এরকম করে ধৈর্য ধরে থাকতো। আল্লাহ পাক বলে যে আমি হোসাইনকে সেজন্য মহব্বত করি।
এখানে একটা হেকমত মনে রাখবেন, নবীজির নাতিদের মধ্যে প্রধান নাতি কয়জন? ইমাম হাসান, একটু জোরে বলেন, ইমাম হাসান। ইমাম হুসাইন কারবালার ময়দানে কি হয়েছেন? শাহাদাত বরণ করেছেন। এখানে আমরা একটা জিনিস জেনে রাখবো, ইমাম হুসাইন কারবালার ময়দানে যেটা হয়েছে, এটা আসলে আমরা যে নামে চিনি সেটা হচ্ছে বুঝার জন্য বলা আর কি, কিন্তু মূলত সেটা কোনোদিন যুদ্ধ নয়, এটার নাম হচ্ছে হামলা। একটু একটু মনোযোগ চাচ্ছি। যুদ্ধ হওয়ার জন্য জায়গা নির্ধারণ আগে থেকে থাকতে হবে, যেটা আপনারা ফুটবল খেলা ক্রিকেট খেলায় করেন আর কি, জায়গা নির্ধারণ, তারিখ নির্ধারণ, দল নির্ধারণ, সমস্ত কিছু নির্ধারণ, তোই হবে যে খেলা। জোরে বলেন না। আচ্ছা বলেন, ইমাম হুসাইন যদি যুদ্ধে যান, আপনিও যদি যুদ্ধে যান কখনো, আপনি কি যুদ্ধে যাওয়ার সময় ছোট বাচ্চা নিয়ে যাবেন? সবার একটু মনোযোগ চাচ্ছে, নিয়ে যাবেন? আপনি কি ঘরের মহিলাদেরকে নিয়ে যাবেন? ইমাম হুসাইন যদি যুদ্ধের মধ্যে যেতেন, পরিবার নিয়ে গেলেন কেন? ইমাম হুসাইন যুদ্ধের জন্য যাননি তো, উনি তো দাওয়াতে গিয়েছেন, উনি তো আমন্ত্রণে গিয়েছেন, যুদ্ধের নিয়তে তো যাননি। তো ইমাম হুসাইনের উপর যেটা করা হয়েছে এটা মূলত যুদ্ধ নয়, এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে হামলা। কথা বলেন ঠিক কিনা? ফুটবল খেলা আছে না, আজি ওই দেন হওয়া দল এঙ্গুরি সুগুরি থেকে হদুজন আনা ন চাই গুঙ্গে গদি নামাসান করি দল হব। এই দলত ছজন খেললি জোর হ না, এই দলত ছজন 12 জনই না হন, ইবেন না এরি যুদ্ধ মা তো ন ভাই। আচ্ছা আরা বেগুন এন্ডে বইতে কি মাহফিলুনির একজনে যাই বুট করে ভূমুগ্গ মারি দেয়, ইটা তাই যুদ্ধ করে এসে মাথা নাওয়া তো কুরাঙ্গিরির গুড়া বাহাতে সিডেঙ্গা হতারি ওডো সরল মতো বোম মারি দরকার সাহস তাইলে সামনে তো ফেস টু ফেস আইছো না, তোরা 10 জন নাই আর 10 জন নাই, এদিকে খেলা হইব এবার হত যুদ্ধ এসো মাথা না বাজি। ইমাম হোসেনের বেলায় কি বই না, ইবে যুদ্ধ নয় বললি জুলুম হ, ইবে কি কাজ রহন, ইবে কি ইবে জুলুমই দেবা আজি মনত থাকবেন ইনশাল্লাহ। এবার আসেন, কষ্ট নিচ্ছেন না তো আমার কথাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আসেন, ইমাম হুসাইন আলী মাকাম কারবালার ময়দানে উপস্থিত, আপনারা সব কিছুই জানেন, শুধু আমি আপনাদের জানার ভিতর একটু রং দেওয়া। লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه وصحبه صلى الله على سيدنا وعليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का सदका लेने नूर
आया है तारा नूर का। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आले सय्यदिना। तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। तू है ऐने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले मौलाना। अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह। একটু প্রেমের আওয়াজে সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ। আসুবহু বাদা মিন তাআতিহি ওয়াল্লাইলু জামিউ আফরাতিহি। আল্লাহু হু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু হু আল্লাহ। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ঈমানি আওয়াজে আল্লাহু হু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। অধ্যকার কুরাঙ্গিরি উত্তরপাড়া আল হাসনাইন ইসলামী জুনিয়র সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বতে সহযোগিতায় খতিবে মিল্লত রৌনকে আহলে সুন্নত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ আব্দুল মান্নান আল কাদিরি মদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ঈমানি মাহফিলে যিনি প্রধান মেহমান হিসেবে আসন অলঙ্কৃত করার ওয়াদা করেছেন, সুন্নি জনতার অহংকার, মুজাহিদে মিল্লত, রৌনকে আহলে সুন্নত, হযরতুল আল্লামা জনাব মৌলানা মুহাম্মদ হাসান রেজা আল কাদিরি মদ্দাজিল্লুহুল আলী সাহেব, আমার পরপরই যিনি খেতাবতের খেদমত পরিবেশন করবেন, আরিফ শাহ পাড়া শাহী জাবে মসজিদের সম্মানিত খতিবে মুকররম, রৌনকে মিল্লত, রৌনকে আহলে সুন্নত হযরতুল আল্লাম জনাব
এটাই আমি, আপনি, আমরা। এবার বলেন আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ নাই। সেই হিসেবে আমাদের চাইতে দামি কে? ফেরেশতা। কিন্তু আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছেন দেখেন, আপনার ডিউটি করার জন্য 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার ডিউটি করার জন্য আল্লাহ ফেরেশতাদের ভিতর 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। আপনাকে দিয়ে ফেরেশতার গোলামি করায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দার ডিউটি কর, রিজিকের দরকার আমি দিব, তুই ডিউটি কর। আমার বান্দা বিপদে করবে, আমি সাহায্য করব, তুই সাহায্য নিয়ে যাবি। আমার বান্দাকে দিয়ে তোদের গোলামি করাবো না, তোরা করবি যে আমার বান্দার গোলামি। কারা? জোরে বলেন না কারা? আমরা দাম বুঝি নাই, নিজের সম্মান নিজে দিতে, বলেন না নিজের সম্মান নিজে দিতে। ফেরেশতা যখন দেখছে এত সুন্দর একটা বডি, ইয়া আল্লাহ, সবচাইতে আলাদা। এবার আপনি বলবেন ভাইয়া আপনি তো সুন্দর বললেন, কিন্তু আমাদের ভিতর তো অনেক কালাইয়া আছে। ওদনের প্রশ্ন আছে তো নাইলে আর গহবদা আমাদের ভিতর তো অনেকের ট্যাংরা আছে, অনেকের হাত বাঁকা আছে, তো সুন্দর হইলাম কেমনে? এবার আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় সেটাই আমাকে উত্তর দিবেন। আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটাকে নিয়ে যাব, কষ্ট হবে না তো? এবার বলেন সাপের চোখ আছে না নাই? আস্তে বললে হবে না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? মানুষের চোখ আছে না নাই? আপনার দৃষ্টিতে কার চোখ বেশি সুন্দর? বলেন, আপনারা বলেন কার? আচ্ছা, হাতির নাক আছে না? মানুষের নাক আছে না? কারটা সুন্দর? শুনি নাই কার? ওটের ফিট আছে না? মানুষের ফিট আছে না? কারটা সুন্দর? হনুমানের চেহারা আছে না? মানুষের চেহারা আছে না? কারটা সুন্দর? বানরের হাত আছে না? মানুষের হাত আছে না? কারটা সুন্দর? ক্যাঙ্গারুর পা আছে না? মানুষের পা আছে না? কারটা সুন্দর? আরো জোরে বলেন। ভাল্লুকের ফ্যাট আছে না? মানুষের ফ্যাট আছে না? কারটা সুন্দর? আপনি সুন্দর, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর। মনে রাখবেন আজকে একটা কথা, আপনি দেখতে কেমন? উত্তর একটাই, আপনার রবের আপনাকে যেইভাবে দেখতে ভালো লেগেছে আপনার রব আপনাকে সেভাবে বানিয়েছে। আজকে থেকে যদি কাউকে একটু কালো দেখেন ভেঙ্গানো যাবে না। আজকে থেকে কাউকে যদি একটু থোতলা দেখেন ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি অন্ধ দেখেন ভেঙ্গানো যাবে? কেন? আপনাকে চোখওয়ালা রবের দেখতে ইচ্ছা হয়েছে, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে। যাকে চোখ ছাড়া দেখতে ইচ্ছে হয়েছে তাকে আল্লাহ চোখ ছাড়া বানিয়েছে। যে তোতলাই কথা বললে রবের সুন্দর লাগে তাকে আল্লাহ রব তোতলার ব্যবস্থা করে দিয়েছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কারো কোনো কমতি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে। আপনারা হয়তো আমার সাথে এই কথা একমত হতে পারেন, আপনাদের এলাকায় দেখেছেন কিনা আমি জানি না, একটু যদি মনে করেন আপনারা বলতে পারেন। অনেক মানুষ আছে সুস্থভাবে কথা বলে, কিন্তু কোন তোতলাকে ব্যঙ্গাতে একসময় সেও তোতলা হয়ে যায়। আছে না না? আপনারা বলেন। সে কখনো তোতলাই নাই, কিন্তু তোতলাকে ব্যঙ্গাইতে আছে না? একটু বলেন, নাকি আমি বানাই বলতেছি? মনে হয় আমি দেখেছি, আমি প্রেজেন্ট করলাম। নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেন? যে থোতলাই আল্লাহর দান, এই তোতলাকে যখন আমরা ভেঙ্গাই তার মনে আঘাত লাগে, রব তখন নারাজ হয়ে ওই তোতলামিটা আমাদের উপর দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? লম্বা হলেও আল্লাহর সৃষ্টি, বাটি হলো, জোরে বলতে হবে, বাটি হলেও, শ্যামলা হলো আল্লাহর সৃষ্টি, কালা হলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমি আসসালাম।
একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আওয়াজই বে উনি আই সাইবার সিডিং গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ন চাই কেন উনি চাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुभान अल्लाह। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। मोहब्बतेर आवाज एक बार बोली मरहबा। ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সময়ের সাথে সাথে তশরিফ আনছেন, আল্লাহ সকলের হাজিরকে কবুল করুক, আমিন। এতটুক কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি, ব্যঙ্গ করে থাকি, আঘাত দিয়ে থাকি, আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। কি বলেন, লজ্জা লাগবে? মানুষটা যদি বেঁচে থাকে তার কাছে মাপ চাইতেও যেন আমাদের কোনো লজ্জাবোধ না হয়। কারণ সৃষ্টিটা কার? আল্লাহ। আপনার সন্তানকে আঘাত করলে যে